আমার কথা শোনো প্লিজ, এবার আমার দিকে তাকাও হরি। নন্দলাল আমায় থ্রেট করেছিল, ওর কথা না শুনলে তোমায় খুন করবে বলেছিল। আমি ভয় পেয়ে গেছিলাম। সুইটি আমি স্টপিং! এই মেয়ে, বন্ধ করো তোমার নাটকবাজি। হরি, তুমি ওর কথা শুনো না প্লিজ। হরি মাসিমাকে। কে মাসিমা? কে মাসিমা? আমি তোমার কম্পিউটার পিটিটা কি প্রতিযোগী। আমিও হরিকে ভালোবাসি। আপনার বয়সের কোনো খেয়াল আছে? আপনার লজ্জা করে না? নো লজ্জা, দেয়ার ইজ নো লজ্জা। আপনি- এই বয়সকালে প্রেম। ইউ গো আউটসাইড। ও তো ঠিকই বলছে, তোমার লজ্জা করে না মা? মা? সোনিয়া, সোনিয়া উনি তোমার মা? আই হরি, তুই কি করছিস সেখানে? এখানেও নাইলে তো জানতেই পারতাম না যে হরির বয়সে আপনার একটা মেয়ে আছে। তার চেয়ে আপনার মেয়ে যদি হরির সঙ্গে প্রেম করতো তাও না হয় বানাচ্ছে। এক্স্যাক্টলি, আমি তো তখন থেকে এই কথাটাই বলার চেষ্টা করছি। দেখেছেন, আপনার মেয়েও কিন্তু একই কথা বলছে। আপনি জান না, হ্যাঁ মা, তুমি বরং হরিকে আমার জন্য ছেড়ে বাবার কাছে ফিরে যাও। হরিকে ভালোবাসি। এই তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি পাগল হয়ে গেছিস? পাগল তো তোমরা দুজনে হয়ে গেছো। একটা সহজ কথা বোঝার চেষ্টা করছি না? হরি আমাকে, আমরা দুজন দুজনকে ভালোবাসি। চুপ, ও বাবাকে লাইন মারতে লজ্জা করে না? তোমার হবু জামাইকে লাইন মারতে লজ্জা করে না? আমায় মারলি কেন? মাকে থোড়াই মারতে পারি। আমি মেরে দিচ্ছি। আমজাদি, তুই আমাকে মারলি? হ্যাঁ, মেরেছি। বাবু, তোর তো লজ্জা কেন? এই, ওই মারলি কেন? মা ছাড়ো। এই, 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 তুমি সরে এখান থেকে। কেউ এক পা নিজের জায়গা থেকে নড়বে না। যাই মাদারের বাচ্চা ব্যান্ডওয়ালাটাকে তুলে নিয়ে আয়। মাদারের বাচ্চা, আমি তোকে বলেছিলাম প্রেমের নাটক করতে, আর তুই একই সঙ্গে আমার বউ, আমার মেয়ে, আমার গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে শুরু করে দিয়েছিস। গার্লফ্রেন্ড? সামনে ভালো বর্ষা, যার তলায় তলায় গার্লফ্রেন্ড পোষা। সেটিয়ে তোমার ঘর থেকে আমি গার্লফ্রেন্ড নামাবো। তোমার সঙ্গে গাদ্দারি করেছি, আর তুমি কি করেছো? আমার কুস্তির ষষ্ঠী পুজো, লজ্জা করে না একটা হাঁটুর বয়সী ছেলের সঙ্গে? চুপ! বাস, কেউ কোনো কথা বলবে না। এখন শুধু আমি কথা বলবো। 1 মিনিট দাদা, আমরা এখন থানায় আছি। তুই কে বলছিস? মাদারের বাচ্চা, আমি তোদের বস। সরি বস। এই মাঝে বাচ্চা, কাকে তুই বস বলছিস? আমি তো এখানে। তাই তো, কি আশ্চর্য, আপনি সামনে দাঁড়িয়ে কথা বলছেন, আবার ফোনেও কথা বলছেন, দুদিক থেকেই বলছেন মাদারের বাচ্চা। দেখছি ভর্তি হওয়ার পর থেকে এই সুবিধাটা পাওয়া যাচ্ছে। কই দেখি। আরে এ কি? এই তো দাদুর নাম্বার। ড্যাডু, রনে বনে জলে জঙ্গলে যেখানে বিপদে পড়বে আসতে না পারলে ফোন করবে। মানে তুই এতদিন ধরে দুবাই সব খবরগুলো পাঠাতিস? না, আর কোন মাদারের বাচ্চার দুঃখীবাজি আমি সহ্য করব না। করে সব কটাকে আমি মর্গে পাঠাবো, আমাকে ছেড়ে। 1 by 1। ও তোমার হবু সতীন, ওকে তুমি মারতে পারো না নন্নু, মারতে পারো না। বৌদি, সতীন মেয়েদের হয়। এই গাছ ফাটা কোথাকার, তোরা তো ভুল ধরার কি আছে রে? ক্লাইমেক্স চলছে, ভুলে ভুলে ভরে গেছে। এখন চোখ বড় বড় করে শুধু দেখ। হরি তোমার হবু জামাই, ওকে তুমি মারতে পারো না। আরে মাঝে মাঝে আমি তো কনফিউজ হয়ে যাই, হাসে কাহার কাঁদে কাহা। এ সত্যি ভালোবাসে এই ব্যান্ডওয়ালাকে? মা, নেই না সুইটি, 3 জনের একজনকে আমি ওর বদলে গুলি করে মারবো। মাধু, তৈরি হয়ে যাও। মরতে পারি, অসুবিধা নেই। তোমার মেয়েটা যে অনাথ হয়ে যাবে গো। তাহলে সোনিয়া মা তুই মর। হ্যাঁ মানে আমিও মরতে পারি, কিন্তু আমার পরে আমার মাকে কে পাহারা দেবে বলো? মা তো আবার এদিক ওদিক ছেলেদের পেছনে দৌড়াবে। তাহলে সুইটি ম্যাডাম কি বলো? সুইটি, এই জানালার ব্যান্ডওয়ালার জন্য তুমি তোমার প্রাণ দেবে? কি বলেন আপনি? চালানার ব্যান্ডওয়ালা। আর্টিস্টকে সম্মান দিয়ে কথা বলবেন। না, দেবো না। আমি তোকে চালানার ব্যান্ডওয়ালাই বলবো। চালানার ব্যান্ডওয়ালা। আপনি আমার এই সিটটা কিনেছিলেন? এসব ফালতু সিডি শুনে আমার সময় নষ্ট করার মতো সময় নেই। রিপোর্ট ডেকে আনলেন? দাঁড়ান। হাতি বেরোলো ইঁদুর। আরে হা করে দেখছিস কি? তুলে আর মাদারের বাচ্চাটাকে।